300 টাকা। তোমার সামনে দেখছো না 300 টাকা মাছ কিনছিলাম, এটা কত বেচছে জানো নি? আমি না খালি উঠছে না খালি 11টা বাজে চলে এলো। যাওগা ঘটনাটা আসলে আমি ওই রাত্র প্রায় 7টা পৌনে 7টার মতোই আর কি আমি এখানে বসেছিলাম, কিন্তু ওই 7টার দিকে আমি আসে পড়ছি। কিন্তু আসার পরে আমি বাসায় আসার পরে আর বাড়িছি না। তখন আমার ওই যে ছোটো ভাইয়া ছিল, প্রায় মনে হয় 12টা 12:30 মতোই আসছিল আর কি। তারপরে হেওয়া আসা পড়ছে, আসার পরে আমি তো এসে ঘুমিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে পরে সকালবেলা একজনে কিছু লোকে ডাইকে কইল যে তোমার পুকুরে তো বীজ দিছে, এই তুমি তুমি আয়ো। পরে আমি গেলাম, গিয়ে দেখি যে অবস্থা, মাছ মরতেছে। এই মাছ মরতেছে, চতুর্দিকে মানুষে দইরা নিতেছে আর বাইতেছে আর কিছু। তো প্রায় আমার পুকুরে 15-16 লাখ টাকার মতো মাছ ছিল। আমার যে পুকুরটা আমার ইজারা লওয়া ছিল, আমার যে এই ক্ষতিগ্রস্তটা হইলো, আমি আসলে প্রশাসনের কাছে আমি ওই এটার বিচার চাই। আমার প্রশাসন আচ্ছা, আপনার এই এলাকার লোকের প্রতি কোনো সন্দেহ আছে কিনা? হ্যাঁ, আমার এলাকার লোকের প্রতি সন্দেহ আছে। আমার এলাকার কিছু লোক এই কাজটা করছে বলে আমার এমন একটা সন্দেহ হইতেছে আর কি। আচ্ছা, এই বিষয়ে কি কোনো থানায় কি জিডি করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি থানায় অভিযোগ দিছি। এই অভিযোগ দিয়েছি, তারা তদন্ত করে গেছে। তদন্ত করে দেখে গেছে, তারা বলছে যে আমরা এটা দেখতেছি, এটা কি করা যায়, এটা আমরা এটা আইনের মাধ্যমে চেষ্টা করতেছি এটা বাই করার। মৎস্য অফিসারের কাছে যোগাযোগ করছে কিনা বা আমি মৎস্য অফিসারের কাছে এখন আমি যাইতেছি, মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করতেছি তাদের। রুই মাছ, কাতল মাছ, তারপর চিতল মাছ, শিং মাছ, মাগুর মাছ, মানে তেলাপিয়া, সিলভার, ব্রিগেড, সব ধরনের মাছ কিন্তু এই বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। আসলে এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো আসলে কে যেন করলো, তারা ঠিক এখনো বুঝতে পেরে ওঠে নাই। তবে অনুমান করছে যারা এই কাজটা করেছে খুবই খারাপ কাজ করেছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটা জিডি করা হয়েছে। আসলে এটা কিন্তু খুব একটা প্রাণীর অকালে মৃত্যু যাকে বলা হয় সেরকম কাজে করেছে। এখানে লক্ষ লক্ষ মাছ, পোঠা মাছ, তারপর তেলাপিয়া, রুই, তারপর আছে সিলভার, ব্রিগেড, শিং, এই যে শিং মাছ, মাগুর মাছ, সব ধরনের যত মাছ আছে সব ধরনের মাছ দেখেন। এখানে প্রচুর মাছ রয়েছে, যেখানে এই যে অবস্থা খুবই ভয়ানক। এবং এলাকার মানুষ কালকে থেকে মাছ নিতে এই পর্যন্ত এগুলো ঠিকছে। কালকে সারাদিন মাছ নিয়েছে, যেহেতু পরশুদিন রাতের বেলা বিষ মেরেছে নৌকায়। এখানে অনেক বিষ দেওয়া হয়েছে, যেহেতু 5.5 কিমি এই পুকুরটা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এলাকার মধ্যে প্রায় 2-3 হাজার লোক বাস করে। এই সকলে কিন্তু 2 পাড়ে মিলিয়ে, কাশীনগর, শীতনগর মিলিয়ে
অনেক মাছ নিয়েছে। কারণ হলো এখানে কিন্তু অনেক আইড় মাছ রয়েছে। আর কিন্তু আপনার কেজি প্রায় 1000 থেকে 1200 টাকা কেজি আইড় মাছ। আসলে অনেক দামের মাছ ছিল। বিশেষ করে বেশি মাছ হচ্ছে রুই আর কাতল, আর ব্রিকেট, আর হলো জাগর, শিং। তো সারা পুকুর কিন্তু অনেক মাছ। এখানে কয়েক অন্তপক্ষে 1000 কেজি মাছ হবে। এই বাসা আবাদ রয়েছে যে মাছ নেওয়ার পরও প্রায় 1000 কেজি মাছের মতো হবে, বা একটু বেশি হতে পারে, আমার ধারণা নেই। সারা পুকুরেই মাছ, প্রচুর মাছ রয়েছে। দেখুন সব প্রচুর মাছ। কাজ আছে এখানে, কাতল রয়েছে, বড় বড় কাতল। এখানে এক কাতলই আপনার 4 কেজি হবে, অনেক বড় সাইজ। কিন্তু তেলাপিয়া কিন্তু বড় বড় সাইজ। আইড় মাছ রয়েছে এখানে। কাতল মাছ রয়েছে। আসলে অনেক ক্ষতি করে দিল। আসলে কিছু লোভী ব্যবসায়ী আছে পুকুরের, তারা এইগুলা করে। জিনিসটা খুবই খারাপ করেছে, ন্যাক্কারজনক কাজ। নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে দেওয়া হয়। এ ধরনের কিছু লোক বসবাস করে। আমাদের দেশে আসলে কালচারটা খুবই খারাপ। নিজের ব্যবসা বাড়ানোর জন্য অন্যের ব্যবসা ক্ষতি করে দেয়। খুবই খারাপ লাগছে মাছগুলো দেখে। আপনারা বুঝেন, কালকে এটা শনিবার রাতে দিবগত রাতে আপনার বিষ দিয়েছে। কালকে বললাম যে অনেক লোক এখান থেকে, পুরো 2 গ্রামের লোক এসে মাছ নিচ্ছে। কিন্তু এই মাছ একটু বেচতে পারে নাই, বিষের মাছ সব আজকে পর্যন্ত সব পচে গেছে। আজকে রবিবার, আজকে পর্যন্ত সব পচে গেছে। অনেক বড় পুকুর, চতুর্দিক দিয়ে মাছ রয়েছে। মাছের তেলাপিয়া আছে একটা 1.5 কেজি, 1 কেজি, আধা কেজি, বড় বড় সাইজের মাছ। যাই হোক বন্ধুরা, কেউ কোনো দিন এইভাবে লোভে পড়ে কারো ক্ষতি করে দিয়েন না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ বিষয়, এগুলো দয়া করে করবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি এই ধরনের কোনো ব্যবসায় কারো ক্ষতি আসে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে আপনাকে জানাতে। ধন্যবাদ সকলকে।